চলো। আমি রেডি হইছি। তুমি কিচেনে কি করছো? ওই খিদে পেয়েছিল তাই একটু খাবার খেতে এসেছি। মনোজ, তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করবে। আমার আবার খিদে পেয়েছিল তাই খাবার খুঁজছিলাম। চলো তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। হ্যাঁ চলো। যাওয়ার আগে তোমাকে একবার বাই বলবো না? আচ্ছা বাই, আমি গেলাম। পায়েল, এদিকে এসো, বসো আমার পাশে। বলো দিদি। তুমি অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করছো, কত সৎ তুমি, আর তুমি আমাদের খেয়াল কত ভালোভাবে রাখো। তুমি একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছো। অফিসে আমার প্রমোশন হয়েছে, তাই সামনের মাস থেকে তোমার স্যালারিও বাড়িয়ে দেবো। কিন্তু দিদি, এসবের কি দরকার? আর এমনিও আমার আছেই বাকি। আর তুমি আমাকে যা টাকা দাও সেটা দিয়ে আমার কাজ চলে যায়। জানি তোমার কেউ নেই, কিন্তু তুমি তো এখানে কাজ করো। আর আমার 3 মাস চলছে, আমিও কাজ ছেড়ে দেবো। তখন তো সব কাজ তোমাকেই করতে হবে। আর দেখো, যখন এই বাচ্চাটা হবে ও তোমাকে ছোট মা বলে ডাকবে। দিদি, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার জীবনে আর কেই বা আছে? একদিকে আমার সব মনোজ, আর একদিকে আমার ছোট বোন তুমি। পায়েল, তুমি কখনো আমাকে ঠকিও না। না দিদি, কখনো না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। তুমি তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে। দিদি এখন আসবে না, দিদি এখন বিজি আছে। দেখি তোমার হাতটা। মনোজ, আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। কি ভুলভাল বলছো তুমি এইসব? আমি কিছু ভুল বলছি না দিদি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।